বারবার বলে দিচ্ছি তুমি নিজে তো বললে তোমাকে 8 জন কে নিয়ে আসবে গে 20 টাকা তুমি তখন তুমি আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এক্ষুনি লাইক ঠোকো। কালকে ভিডিওটা যা হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা কি করবো সেটা বুঝতে পারছি। এবার টিটি আসবে, টিটি এসে এটা বিশ্লেষণ করে দেবে, অসুবিধা নেই। ফাইনালি পা রাখলাম ঠিক 7:38-এ পুরুলিয়া জাংশনে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7:10। তো একটু বাদে আমরা বেরোবো পুরুলিয়ার জন্য। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি, আর নতুন করে বলার কিছুই নেই নিশ্চয়ই। তো এই দেখো আমাদের ব্যাগ প্যাক করা একেবারে ডান। তো খানিকক্ষণ বাদে একবারে রেডি হয়ে গিয়ে তোমার সঙ্গে ট্রেনে উঠে দেখা হবে। কালকে জানোই 15ই আগস্ট কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। আমি একা নয়, মোটামুটি 8 জন, আমরা মোট 8 জন যাচ্ছি। 8 জন মিলে ওখানে একদম পুরুলিয়াতে গিয়ে একদম অযোধ্যা হিল টপে আমাদের রুম নেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে সব দেখাবো, কোথায় থাকছি, কি খাচ্ছি, আর কত টাকায় আমরা ঘুরতে যাচ্ছি, মানে ক পয়সা খরচা হবে পুরো এই ট্রিপটাতে। মানে আমার একার, অবশ্য একার কত টাকা খরচা হবে তোমাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। তো চলো যেতে যেতে তোমার সঙ্গে কথা হবে আস্তে আস্তে। আর চলো ট্রেনে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। ট্রেনে উঠি, আমাদের শ্রীরামপুর থেকে ট্রেনে উঠে তোমার সঙ্গে দেখা হবে। দেখতে দেখতে আমরা হাওড়া প্ল্যাটফর্মে এখন চলে এসেছি। হাওড়া প্ল্যাটফর্ম থেকে আমায় যেতে হবে 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন আমরা 2 নম্বর কি 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। 3 নম্বর, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 23 নম্বর যেতে হবে, মানে এই দিক থেকে পুরোপুরি ওই দিকের এটা প্ল্যাটফর্মটা। চলো যাওয়া যাক, যেতে যখন হবেই। রাত্রির ঠিক 12:05-এ আমাদের ট্রেন। চলো এদিকে যেতে হবে। 19 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম এদিকে পড়ে। এদিকে এসে আমাদের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়ি ছাড়বো, গাড়িতে উঠে যাবো। আমরা দেখো অনেকক্ষণ আগে চলে এসেছি, মোটামুটি 45 মিনিট হয়ে গেল এখানেই দাঁড়িয়ে আছি। ট্রেনের কোনো নামগন্ধ নেই। আমাদের 12:05-এ ট্রেন, অবশ্য আমরা 12:05-এ ট্রেন, কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আড্ডা পাচ্ছি। কী করবো, অনেক প্রায় 35 মিনিট 1 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছি আমরা। এই দেখো কি দেখতে পেলাম, খরগোশ। সেটা উপরে পাখিও আছে, কত পাখি নিয়ে যাচ্ছে। এই দেখো 12:06 বাজে, এখনো অবধি আমাদের গাড়ি অ্যানাউন্সও করেনি। ভাই এতক্ষণ ধরে দেখো বসে বসে হাঁপিয়ে গেছি, ওই জন্য আর কি করবো, বসে থাকতেই হবে। সবাই বসে আছি, কখন ট্রেন আসে ভগবান জানে। 12:05 তো বেজে গেছে, দেখা যাক কখন ট্রেন আসে। চলো এবার যাওয়া যাচ্ছে। এবারে ওদিকে একদম ট্রেন চলে এসছে, তোমায় বললাম এক্ষুনি। ট্রেন তো চলে আসেনি, অ্যানাউন্স করে ট্রেন চলে আসেনি, ট্রেন অ্যানাউন্স করেছে এখন সবে। ট্রেনে ওঠা যাক, তোমাদেরকেও দেখাই। চলো যাওয়া যাক। আর কি 350 কোটি বছর অপেক্ষা করার পরে এতক্ষণ বাদে এরকম গাড়ি আসছে, এতক্ষণ পর 350 কোটি বছর পরে। ঘড়িতে বাজে 12:34, এখনো অবধি আমরা ট্রেনে উঠতে পারিনি। ট্রেন কখন ছাড়বে কোনো গ্যারেন্টি নেই, দেখা যাক কখন গাড়ি ছাড়ে। গাড়ি ছাড়লে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেবো। এই যে আমাদের S2, এই বগিটা আমাদের। ভাই এরকমও গন্ডগোল হয় জানতাম না। দেখো এরও S2 দিয়েছে, দাদারও S2 দিয়েছে। এবারে আমরা কি করবো সেটা বুঝতে পারছি। এবার টিটি আসবে, টিটি এসে এটা বিশ্লেষণ করে দেবে, অসুবিধা নেই কিছু। তখন বসা যায় এখানে আর কি। আমার S1 S3 আছে, S3 আমার, আর S2 আর S1 বোধহয় আমার দাদার। আর মোট তাহলে কোনো সমস্যা নেই, এমন কিছু। দেখা যাক, টিটি আসুক, যা হওয়ার হবে। ঘড়িতে বাজে এখন 12:53, একেবারে একদম ঘড়িতে 11:53 বাজে। দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। বলছে 2টোর সময় উঠে এরকম করবি। 12:53 বাজে আমাদের গাড়ি ছেড়েছে। তো গাড়ি ছেড়েছে, এবার দেখা যায় কতদূর যায়। এখন মোটামুটি ফার্স্ট হল্ট হবে প্রায় 12 থেকে 13 কিলোমিটার বাদে। স্টেশনটা দেখে তোমাদের জানাচ্ছি। আমাদের ফার্স্ট স্টেশন হল্ট নিল বাউরিয়া। এই যে বাউরিয়া স্টেশনের বোর্ড এখানে লাগানো আছে। ফার্স্ট স্টেশন আমাদের হল্ট নিল বাউরিয়া। ভাই ঘুম ভাঙতেই কি দেখতে পেলাম দেখো, এখনো পর্যন্ত চোখে হালকা হালকা ঘুম হয়। পুরোপুরি ঘুম এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে এই কথাটা আমি বলবো না। ঘুম কমপ্লিট হয়েছে, কিন্তু দারুণ ঘুম হয়েছে। আর যেই ঘুমটা ভেঙেছে, এইদিকে এরকম ভিউ দেখে মন একদম মানে সেই লেভেলের ভরে গেছে। আর তোমরাও দেখো, তোমাদেরও মন আশা করছি একেবারে ভরে যাবে।
এই দেখো সেই ভিউ। তো এখন গেল ছাকি পাহাড়ি স্টেশন, এখনো অব্দি প্রায় 1 ঘন্টার রাস্তা বাকি আছে। এই 1 ঘন্টাটা এই এখন ভিউ দেখতে দেখতে কাটিয়ে দেবো না হয়। চলো, কি লাগছে দেখো ওয়েদারটা আজকে সেই লেভেলের একেবারে। সকাল সকালের ফার্স্ট খাবার কফি, এরকম একটা ওয়েদারের দৃশ্য প্লাস কফি, সেই লেভেল। কতটা কড়া করেছে, প্রচুর কড়া। ধরে নাও, তোমার ক্যামেরা করিনি, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার ভাইরাল করছি না, বলো এবার। গরম গরম চা চুস্কি দেবো এখন। হ্যাঁ, স্বাধীনতা দিবস উপলক্ষে হ্যাঁ। আমিও খাচ্ছি, তোমরা দেখো ট্রেনটাকে কি লাগছে দেখো, সেই লেভেলে। আর এখানে দেখো ছৌ নাচের প্রদর্শন দেখাচ্ছে, কিন্তু মুখগুলো সব ওদিকে, এদিকে নেই, রাস্তায় গেলে দেখতে পাবো। ট্রিপের ফার্স্ট পাহাড়ের দৃশ্য আমরা দেখতে পেয়ে গেছি, এই মাত্র ফার্স্ট আমরা পাহাড় দেখতে পেলাম এতক্ষণ বাদে। এই দেখো পাহাড়টা নাম আমি জানি না ভাই, কিন্তু পাহাড় দেখতে পেয়েছি। এখানে পরপর লাইন দিয়ে পাহাড়গুলো সব যাচ্ছে, ওই দেখো দেখা যাচ্ছে পাহাড়টা, ওই দেখো দেখা যাচ্ছে। এই স্টেশনটার নাম হচ্ছে কুস্তাউর। তো এই স্টেশনটার পরেই আমরা নামবো, মানে এবারে যে থামবে, এবার পুরুলিয়া থামবে, পুরুলিয়াতে নেমে তোমার সঙ্গে দেখাচ্ছি একেবারে বাসে উঠে। ফাইনালি পা রাখলাম ঠিক 7:38-এ পুরুলিয়া জাংশনে। এবারে ওদিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে? এদিকে চলো, এদিকে যাওয়া যাক। দেখো পুরোপুরি প্যাকড আপ, জামা কাপড় জিনিসপত্র সব এখন ঠিক আছে। এদিকে লিফট ছিল, ওপার তো যেতেই হবে। দেখো টোটোর মধ্যে এখন একটা টোটোর মধ্যে 8 জন মিলে যাচ্ছি, ও ড্রাইভার দিয়ে 9 জন। তোমাদেরকে মোটো ব্লগ তো অনেক দেখেছি, এবার তোমার দেখো টোটো ব্লগ। কাকা তুমি তো 100 টাকা বললে তো এখন, তুমি না আমরা এভাবে আসতাম নাকি? তুমি তখন বলার পরে এখন তাহলে এরকম বলতে পারো তুমি? 20 টাকা পিস বলা হয়েছে ভাড়া, প্রত্যেকটা বারবার বলে দিয়েছে। তুমি নিজে তো বললে তোমাকে 8 জন কে নিয়ে আসবে গে? 20 টাকা পিস। তুমি তখন তাহলে তুমি 100 টাকা বলে তুমি তেড়ে আসছো, তুমি তেড়ে আসছো কেন তুমি? সেটা বড় কথা, তুমি তখন তো বলতে পারতে কথাটা, আর তুমি তেড়ে আসছো। তুমি তাহলে বললে কেন? তুমি কম বলেছো? তুমি কে বলে, কাকে বলেছো? কাকে বলেছো? ফালতু কথা বলো না, ঠিক আছে? ঠিক আছে, ওই কথা বলতে এসো না। হ্যাঁ, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ওই কথা ভেবো না। তুমি 100 টাকা বলার পরে আর ডবল কথা বলছো আবার, ওরকম কথা বলছো কেন? তুমি ফালতু কথা, তুমি আবার তেড়ে আসছো, কাকে তেড়ে আসছো? ভাই বাসে উঠে গেছি এবারে, আরে মাগো ভাই কোথাও বসবো? বসার জায়গা আছে? চ পিছন দিকে। হ্যাঁ, আমরা তো বাসে উঠে পড়ি, তোমরা দেখেছো, তোমাদেরকে বলেছিলাম যে বাসের ভাড়া কত নেবে বলেছিলাম বলবো। তো আমাদের বাসের ভাড়া হলো 50 টাকা করে, আগের বার ছিল 45 টাকা করে যখন এসেছিলাম লাস্ট টাইম। তো এখন 5 টাকা করে বেড়েছে, এখন 50 টাকা করে ভাড়া হয়েছে। আর আমাদের টোটো ভাড়া নিল 20 টাকা করে। আর
আমাদের ট্রেন ভাড়া প্রায় 220 টাকা যাওয়া, 220 টাকা আসা, প্রায় মানে ওই সব মিলিয়ে ধরে নাও জিএসটি সব নিয়ে 260 টাকা, মানে ওই 240 টাকা, 240 করে হলে 480 টাকা আমাদের পড়েছে যাওয়া আসার ভাড়া। পুরুলিয়াতে দেখা গেল রাইডার, এখানেও সব পতাকা নিয়ে বেরোয় আমাদের মতো। আমি তো বেরোতে পারলাম না, এরাই দেখাই আজকে। আমিও যাবো সামনের বছর আবার। আমাদের ঘর টালি কিরম হয় আর এখানকার টালি দেখো কিরকম। এমন না যে সবই একই রকমের, টিনের বাড়িও আছে, টিনের ছাদও আছে, কিন্তু এখানকার টালিটা একটু অন্য রকমের, পাখির বাসা করা বলে আর্টিফিশিয়াল ভাবে আর কি। যতদূর দেখা যায়, দেখো কিন্তু যতদূর দেখা যায় ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ, গাছপালা, মাটি, জঙ্গল এইসব। আর আমাদের ওখানে যতদূর দেখা যায় বিল্ডিং আর বিল্ডিং, আর কিছুই নেই। দেখো বাচ্চারা সব, ছোটো ছোটো বাচ্চারা 15 আগস্টের জন্য সব পতাকা নিয়ে বেরিয়েছে। ছোটবেলায় আমরা বেরোতাম, আমাদের বিস্কুট দিত, লজের দিত। ওই দেখো পাহাড় দেখা পাওয়া গেছে, কিন্তু ঝাপসা, জানি না ক্যামেরায় বোঝা যাবে কি যাবে না, আশা করছি বোঝা যাওয়ার কথা। তবে পাহাড়ের দেখা গেছে, পাহাড়ের দেখা পাওয়া গেছে একদম পাশেই। দেখো ভালোভাবে দেখলে হয়তো বোঝা যাবে, এই দেখো বোঝা যাবে, আশা করছি বোঝা যাবে। দেখো ভাই এমন জায়গায় এসছি, দেখে মন তো ভরবেই, কিছু করার নেই। সামনে দেখো এই সাইডটা, আমার সামনেটা আর কি, এই সাইডটা পুরো পাহাড়, কিন্তু এই দিকটা বাঁ দিকটা বেশি দেখাবো না, কিন্তু ওদিকে মহিলারা চান করছে, তাই জন্য ওদিকটা বেশি দেখাবো না। আর এদিকে আবার বাথরুম করছে। ভাই ভালো আছিস? ওই দেখো ওইদিকে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে, পুরো পাহাড় মানে কি টিলা আর কি, খুব বেশি বড় পাহাড় না, টিলা। এই দেখো একদম পাশে পাহাড় চলে এসছে, একদম দেখো এই বাঁদিকে পাহাড়। এই দেখো আবার একটা সেরা জিনিস দেখাবো, এই দেখো আমাদের বাসে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, দেখো কি লাগে, দেখো পতাকা উড়ছে আর বাংলাদেশে জাঙ্গিয়া উড়ছে। দেখো রাস্তাটা দেখো খালি, ডান দিক গিয়ে আবার বাঁ দিক রাস্তা, মানে এবার প্রপার পাহাড় চালু হয়েছে এখান দিয়ে। ওই দেখো কত ছাগল, এটা ছাগল না গরু আছে। ছাগলও আছে। দেখো মহাদেবকে কি লাগছে, দেখো সেই রকমের একেবারে। আমরা এখন অযোধ্যা হিলটপ পাহাড়ের একদম চূড়ায়, মানে বাস স্টপ এসে দাঁড়ালাম। বাস স্টপ থেকে খানিকটা গেলেই অযোধ্যা হিলটপের যে আমাদের যে লজ, সেই লজে পৌঁছে যাব, মানে পার্বতী লজে পৌঁছে যাব। ওখানে গিয়ে চেক ইন করবো, চেক ইন করে তারপর খানিক রেস্ট টেস্ট নিয়ে আবার টিফিন করতে বেরাবো। তোমাদেরকে যা করছি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমরা বাসের থেকে নেমে গেছি, বাসের থেকে নেমে এই যে আমাদের পার্বতী লজ, এই লজের মধ্যেই আমরা থাকবো সবাই। এখানে আছি আমরা, কোনো অসুবিধা নেই। আমাদের চেক ইন করা কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু ওপরে যাবো, ওপরে গিয়ে ব্যাগ রেখে টিফিন করতে আসবো। আবার এই সামনে এখানে দোকান আছে, এখানে গাড়ি টাড়ি চাইলে যে কেউ এখানে পেয়ে যেতে পারো। এখানে সামনে মানে সিগারেট কেন বলছি, ঠিক আছে কেটে দেবো ওইটুকু। এখানে কচুরি খাবার, মানে দুপুরের খাবার, রাতের খাবার, সব রকমের যদি তুমি মনে করো যে বানিয়ে খাবে, সব কিছু এখানে অ্যাভেলেবেল। এই সামনে এই দোকানটা আছে, সব থেকে মানে চিপেস্ট যাকে বলে। এখানে আমরা আগেরবার যখন এসেছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি, আর মানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর। আগেরবারও খেয়েছিলাম, এবারও আশা করছি একই রকম অভিজ্ঞতা হবে। দেখো আমাদের রুম টুরটা কিছু এরকম, এই দেখো ভেতরে ঢুকে ভেতরে এসি সবই আছে, কিন্তু এসি এখন চলবে না যেহেতু ভাড়া দিইনি।
আর একটা লাইট আছে, এই যে একটা আয়না আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এই দাঁড়া, ব্যালকনি দেখাবো, সরে যা। ও নিজে থেকে আবার চাইল্ড লক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি এই ব্যালকনিটা কিছুটা এরকম আছে, একটা ব্যালকনি একটা এরকম। আর ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যাবে। ওই যে দূরে একটা পাহাড়ও দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা দিয়ে কত দেখা যাবে। আর এই যে আর বাথরুমটা খানিকটা এরকম আছে, এই যে বাথরুমটা খানিকটা এরকম সুন্দর। এই যে বাথরুমটা, শাওয়ার গিজার টিজার সবই যদি দরকার পড়ে চালিয়ে দিতে পারবে। আগেরবার যখন এসেছিলাম তখন সব কিছু ছিল এখানে, কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই সামনেটা পুরো ফাঁকা ছিল। এই দেখো এই জায়গাটা এখন নতুন একটা স্যাফরন ভ্যালি বলে একটা লজ করেছে, মানে খাওয়া দাওয়া সব কিছুই আছে এখানে। যাই হোক, ভালো হয়েছে, অসুবিধা নেই। এখন আমরা যাচ্ছি একটু টিফিন করতে, ব্যাগ রেখে। এখন সেরকমভাবে ফ্রেশ হয়নি, টিফিনটা করে নিই, তারপরে ঘরে গিয়ে একবারে চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে যাবো। তারপরে প্ল্যান তারপরে করব। এখন আমরা টিফিন করে নেবো, টিফিন করে নিয়ে তারপরে আবার সাইট সিন করে নেবো। গাড়িকে ফোন করা হয়ে গেছে, গাড়ি আসছে, গাড়ি আসার পরে তারপরে সাইট সিন করে নেবো। সাইট সিন করে তারপরে একেবারে বিকেলবেলা এসে খাওয়া দাওয়া করে তারপরে তো চান টান করা হবে। আর মধ্যখানে যদি কোনো জায়গায় ঝর্ণা টর্ণা হয়, ঝর্ণার জলে চান করা হবে, বা ড্যামে চান করা হবে। ড্যাম আছে দুটো ড্যাম আছে বড় বড়, ড্যামে চান করতে পারি। এবারে একটা গামছা নিয়ে যেতে হবে। চলো যা হবে তোমাদের দেখাবো। আপাতত আমার জন্য পরোটা অর্ডার করেছি, মানে পরোটা খাবো। এখন খুব বেশি ভারী খাওয়া যাবে না, খুব বেশি রিচও খাওয়া যাবে না। যাই হোক, খেয়ে নিই পেট ভরে, খুব খিদা পেয়েছে, খেয়ে নিই। চলো, আমরা এবারে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গিয়ে প্রথমে ময়ূর পাহাড়ে আমরা ঘুরবো। ময়ূর পাহাড় তোমাদেরকে প্রথমে দেখাবো, নেক্সট তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে নেক্সট বলছি, আমি তারপরে বলবো। এই যে আমরা গাড়িটা এখানে পার্কিং করে এবার এদিক দিয়ে আমরা যাচ্ছি, ময়ূর পাহাড়ে উঠছি। এই যে এটা দিয়ে উঠে যাবো ওপর দিকে। খালি ভিউটা চেক করো এখান থেকে, ও সেই লেভেলের। আর কিচ্ছু হবে না, যাও কোথায় নামছি দেখো। এখন আমরা কোথায় নামছি দেখো, এই দেখো ময়ূরের ছবি আঁকা এখানটায়। আমাদের ময়ূর পাহাড়টা ঘোরা হয়ে গেল। তো ময়ূর পাহাড় তোমার দেখাতে পেরেছি আশা করছি। আর আমাদের এখানে কিছু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে এবার এখান থেকে আবার গাড়ি ধরে এবার নেক্সট কোথায় যাচ্ছি গাড়িতে বসে তোমায় জানাচ্ছি। এখানে না, এখানে না, আগা আগা। সেরা ওই ভেড়ার জলটা তুলবি। মুরগুমা ড্যামে যাওয়ার পথেই পড়ে সুইসাইড পয়েন্ট। তো সুইসাইড পয়েন্টে এসছি, সুইসাইড করতে নয়, এমনি ঘুরতে এসছি। তোমাদেরকেও দেখায় সুইসাইড পয়েন্টটা কীরকম। এখানে আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম অনেকগুলো সাপের যে বাসাগুলো হয় না সাপের, ওরকম সাপের বাসা আছে, ওগুলো তোমাদের দেখাবো যদি দেখতে পাই। যদি দেখো তোমরা মদ খাও ভালো কথা, ঠিক আছে, মদ খাওয়ার পরে এই যে কাঁচগুলোকে এখানে এরমভাবে তোমরা যদি ফেলে দিয়ে যাও, তারপরে তো আরো মানুষ তো এখানে ঘুরতে আসে, তার যদি পা কাটে হাত কাটে কে তার দায়টা কে নেবে? তোর বাবা? কি অবস্থা দেখো, দেখো কত দেখাবো বলো। এখানে আবার প্লাস্টিকের বোতল, এই যে মদের বোতল, আর কি আছে দেখো এখানে প্লাস্টিকের বোতল, মানে চারিদিকে খালি এই প্যাকেট ট্যাকেট সব জায়গায় ফেলে রেখেছে। খেয়ে দিয়ে কাজ নেই, এইসবই করে। এখানেও আবার কাজ ভাঙা, দেখো কাজ ভাঙা এখানেও পড়ে আছে, এই যে কাজ ভাঙা।
জঙ্গলে কি করছে ওটা? আচ্ছা এই দেখো, এই যে বলছিলাম সাপের গর্ত, এই দেখো সাপের গর্ত। ওপরে ওপরে এই দেখো একদম উপরে উঠে গেছি। ওই দেখো দূরে দেখো বাড়িগুলো দেখা যাচ্ছে। সুইসাইড পয়েন্টের একদম উপর থেকে ভিউটা এটা। এই জায়গাটা সত্যি সুন্দর, না আসলে মন খারাপ লাগতো। এই জায়গাটা কি যেন বলি? এর নাম? এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই দেখো এটা মুরগুমা ড্যামটা, আমরা ওখানেই যাচ্ছি এখন। দেখো ভেবেছিলাম মুরগুমা নামের এইখানটাতে চান করবে, এখানে সবাই দেখবে, আরও অনেকের ভিডিও দেখেছিলাম যেখানটা সবাই চান করে, কিন্তু দেখো এখানে পুরোপুরি একদম পুরোপুরি শুকনো। দেখ কী করবো, এখানে নামলে পেছনটা পুরো নামবো আর পেছনে ছাল টাল উঠে যাবে, আর কিছু করার থাকবে না। এখানে নেমে আর কোনো লাভ নেই, তাই জন্য ভাবছি এখানে আর চান না করে সোজা বাড়িতে গিয়ে চান করবো। আর ভিউটা দেখো খালি, এইখান দিয়ে পুরোপুরি পাটা চালু হয়েছে দেখো, আর তার নিচেই ঠিক আমাদের ড্যাম, মুরগুমা ড্যাম। ওইখান দিয়ে জল তোলে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে জল তুলে ওই পারে ছাড়ে। লোকেশনটা দেখো খালি, গাড়ি আমাদের পেছনে যাচ্ছে আমাদের ভিডিও করতে দেওয়ার জন্য। সেরা দেখো, ওরে ওরে ও কি জায়গায় দাঁড়িয়েছি মাইরি। ফার্স্ট গিয়ারে চলো, আর কি করবে না হতে। মিনি ওয়াটার ক্রসিং একটা ক্রস করে এলাম এইমাত্র আমরা। দেখো আমরা যেন জঙ্গল সাফারি করতে এসেছি, জঙ্গলের মধ্যিখানে আমরা এখন ঘুরছি। মানে কি বলবো, এই জঙ্গলের মধ্যিখানে দেখো যখন তখন সাপ চলে আসতে পারে, দিয়ে সাগরের পোদের মধ্যে কামড়ে দিতে পারে, তাতে আমরা কোনো কষ্ট পাবো না, এখানে ফেলে দিয়ে চলে যাবো। আমি কি বাচ্চালা বেড়েছি ফেসবুকে বড় বড় বাটে না। ওই দেখো কি এলো একটা উড়ে উড়ে, ওই দেখো আবার একটা। আমাদের এখানে জঙ্গল আছে, এখানে আমাদের জঙ্গলের মধ্যে আছে। আমাদের ওই যে লাইট লাগাচ্ছে তো, কি অবস্থা, কি গরম। ওই দেখো দূরে দেখা যায় ঝর্ণা, আস্তে আস্তে নামবো ওখানটায়, ওই জায়গাটায় নামতে হবে। এই দেখো ভাই ঝর্ণায় চলে এসছি, মানে ছলছলি ঝর্ণা আর কি, মানে ছোট ঝর্ণা যাকে বলে। সেই লেভেলে। আর ওখানে দেখো একটা গ্রুপ, একটা বড় সড়ো একটা গ্রুপ আছে ওখানে। জলটা ওই সাইড দিয়ে নেমে এরমভাবে বেঁকে
এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে নেমে চলে যাচ্ছে তলায়। আর স্রোত খুব একটা বেশি নেই, নর্মাল স্রোত। দেখো কত বড় ঝর্ণা, একটা বিশাল বড় ঝর্ণা, এর সামনে দাঁড়ানো যাচ্ছে না, বিশাল তোর আওয়াজ হচ্ছে এখানে। ভাই বিশ্বাস করো ভাই, পিছনটা যা লাগছে না এখানে বসে বসে, তুমি যদি সামনে থাকতে হয়তো এর থেকে অনেকটা বেশি ফিল করতে পারতে। কিন্তু আমি যে দেখাবো এই জায়গাটা যদি কেউ এরকমভাবে মানে মানে আমি যে বললাম এই জায়গাটা তো সুন্দর লাগছে, তোমাদের দেখাই, তোমাদের মন অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। খালি একবার দেখো উপরে, দেখো আকাশে, দেখো মেঘ করছে আস্তে আস্তে, কালো ঘন মেঘ ঘনিয়ে আসছে। দেখো এই মাত্র এত রোদ্দুর ছিল তোমার চোখের সামনে। কি দারুণ লাগছে দেখো। আর আমাদের পুরো টিমটা এখানে আছে। আসল ঝর্ণা তো ভাই কালকে দেখাবো, কালকের ব্লগে। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এক্ষুনি লাইক ঠোকো। কালকে ভিডিওটা যা হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আকাশে এখন প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে আছে। একজন দেখো ওই দূরে গিয়ে দাঁড়িয়ে বসে আছে, দেখা যাবে নাকি জানি না, ক্যামেরা আমার দেখা তো যাবে, ছোট্ট হয়ে দেখা যাবে, দূরে গিয়ে দাঁড়িয়ে আছে হলুদ জামা পরে। আর এদিকে দেখো এখানে আমরা সবাই এখানে আছি, আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। ওই জন্য মানে এক সাইড এই জায়গাটা দেখো ঠিক আছে, আবার এই জায়গাটা দেখো পুরো মেঘলা, এরকম ভি শেপে পুরো মেঘ হয়ে আছে। এবার কোন সময় বৃষ্টি টাইমে যাই না, আমরা যে রাস্তা গেলাম তোমরা হয়তো দেখেছো যে কীরকম ধরনের রাস্তাটা। এবার ওখান দিয়ে যাওয়ার সময় যদি কাদা কাদা হয়ে যায়, পা পুরো কাদা কাদা, কেউ পড়েও যেতে পারি, পড়ে গেলে কাদা কাদা হয়ে যাবে পুরো। যা হবে যা কপালে, যাবো। তাও একটা জিনিস করতে এসছি, ঘুরতে এসছি, ভালো হবে, তোমাদেরকে দেখাবো, যা হবে তোমার সঙ্গে আছি। আমরা আবারও রক ক্লাইম্বিং করতে করতে ওপর দিকে উঠে যাচ্ছি। উপর দিকে উঠে আবার রাস্তার দিকে যাবো যেখানে আমাদের গাড়ি আছে। আমরা কতটা দূর থেকে সেই এলাম, আস্তে আস্তে সত্যি করে লিটারেলি হাঁপিয়ে গেছি সবাই। তার থেকে সব থেকে বেশি বোধ হয় আমি হাঁপিয়েছি। দেখো এতক্ষণ ধরে দেখো বৃষ্টি আসেনি। আমরা যেই বাড়ির দিকে রওনা হলাম, মানে আমাদের এখন রিসেন্টের বাড়ি, মানে হোটেলের দিকে যখন রওনা হলাম তখন কি জোরে বৃষ্টি এসছে। মানে খানিকক্ষণ আগে যদি বৃষ্টিটা আসতো আমরা পুরোপুরি একদম লিটারেলি পুরো ভিজে যেতাম। মানে এই বৃষ্টির জন্য আমাদের ওয়েদারটা একদম পুরোপুরি মায়াবী ওয়েদার হয়ে গেল, লিটারেলি এই লাগছে একেবারে সেই। দেখো অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম, তোমার দেখলে ঘোরাঘুরি করার পরে এখন আমাদের অনেকক্ষণ ধরে ঘুরে করার পরে এখন কটা বাজে, এখন ঘড়িতে বাজে 4:16 বেজে গেছে। এবারে খাওয়া দাওয়া করতে হবে, এবার পেটে একটু খিদা পেয়েছে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা মাছ খাচ্ছি, আমি আর আমার দাদা মাছ খাচ্ছি, আর বাকি সবাই ডিম খাবে। তো কোনো অসুবিধা নেই, আমরা মাছ খেয়ে নেবো, আর ডিম খেতে অত ভালো লাগে না ওই কারণে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। আর কি খাচ্ছি তোমাকে খাবারটা একটু দেখিয়ে দেবো হালকা। দেখো এখন আছি আমরা আমাদের ব্যালকনি, তোমাদের দেখিয়েছিলাম অবশ্যই ব্যালকনিটা, সেই ব্যালকনিতেই আমি এখন আছি। এখন ঘড়িতে বাজে 8:05। তো আমাদের তখন যে দেখলে আমরা বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া করে বাড়িতে এসে যে ওই শুলাম, আর এই খানিকক্ষণ আধা ঘন্টা আগে উঠেছি। আধা ঘন্টা আগে উঠে ফ্রেশ হয়ে এই তোমার সামনে এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের ভিউটাকে একটু এনজয় করছি। সামনে দেখো পুরো কুয়াশায় ভর্তি, কুয়াশায় ঢাকা, মানে এইরকম ওয়েদার মানে এখানে সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইমটাই দেখছি আমি এরকম ওয়েদার। মানে ভালো লাগছে জায়গাটা, এনজয় করছি। আর একটু কিছু সেরকম কিছু করার নেই, এবারে একটু খাওয়া দাওয়া রুম নিয়ে চলে আসবো। রুটি আর মাংস নিয়ে আসছে, এটা কিছু দেখানোর নেই, রুটি আর মাংস আসছে। রুটি আর মাংস খাওয়া দাওয়া করে আবার কালকে একটা ব্লগ বানানো চালু করব। তো আজকের জন্য ভিডিওটা এখানে অবধি থাক। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকের ভিডিওটা কিন্তু দারুণ হবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। চলো টাটা বাই বাই।